নমস্কার বন্ধুরা, দিনের প্রথম ব্লগে তোমাদের জানাচ্ছি সবাইকে স্বাগত। তো চলো দেখে আসি পায়রা কটা কী করছে আর নতুন জোড়া বসাবো, তো তোমাদেরও সেটা দেখাবো। তো দেখে আসি চলো। তো প্রথমের দিকে আজকে দুটো পায়রা উড়িয়েছিলাম, এই খোপের মধ্যে যেই দুটো জোড়া ছিল সেই দুটো উড়িয়েছিলাম। আর এদিকে আমাদের ল্যালা আর মজনু, না ল্যালা মজনু বলছি কেন, টম আর জুলি রয়েছে এদিকে, মানে এদের জোড়া বসাবো। এখন ওরা জোড়া নেয়নি। এই জোড়া কবে নিবি বল, জোড়া কবে নিবি, জোড়া কবে নিবি বল, জোড়া কবে নিবি? তো এ থাকতে লাগুক, এখনও দুটো তো জোড়া নেয়নি। আর চলো ভিতর থেকে দেখে আসি। তো ভিতর থেকে কন্ডিশন এরকমই রয়েছে। তোরা কবে ডিম দিবি, তারা তোদের জন্য ওষুধ অর্ডার করতে হবে। আর এইদিকে আমাদের চলো বেবি ফুটেছে নাকি না, এটা তো প্লাস্টিকের ডিম। আর এখানটা দেখো কে জোড়াও রয়েছে, কারণ এখানটা মাদিটা ঢুকে গেছিলো, তার জন্য টালকে আটকে রেখেছি। তাও চটিয়াল কাকার সাথে, কাকা না বা যেই হোক আমি বুঝতে পারছি না এটা কাকা বা কাকি। তো এখানটা রয়েছে। আর এইদিকে আমাদের মক্ষী কালকে এই খোপের মধ্যে আটকে রেখেছিলাম, দেখি এরা বিট করছে, মানে এরা জোড়া নিয়েছে। এদিকে আমাদের সব পায়রাগুলো ছাড়া রয়েছে। তো সবার আগে ওদেরকে ওই খোপের মধ্যে রাখতে হবে, দুটো পায়রাকে। আর তার আগে এদেরকে ধরি, কোথায় গেল আরেকটা ম্যাডাস, ও এই যে এই একটা, ঠিক আছে। তো একে আগে রেখে আসি, এই উড়েছিল সকালের দিকে। তো দরজাটা এরকম খুলতে হবে, পায়রাটা ধরতে হবে ঠিক করে, এটা আগে আটকে নিই। শু এটাও আটকে নিয়েছি। এবার দেখি তোরা কি করে বেরোস। তারপর মাদিটা নিয়েছি, আর এরা তো এখনো জোড়া নেয়নি, কি করে জোড়া নেবে সেটাও বলতে পারবো না। মাদিটা 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 মাদি 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 একেও ধরা কমপ্লিট। তো একে ধরা কমপ্লিট হয়ে গেছে। একেও উড়িয়েছিলাম, একে আর ওকে উড়িয়েছিলাম, আবার সেই একই কাজ, এটা খুলতে হবে। এরা যেহেতু বাইরে রয়েছে, তার জন্য এদেরকে এখন ছেড়ে দিয়ে খেতে দিতে হবে। তার আগে আমার এইটা পরিষ্কার করতে হবে, এটা অনেকটাই ময়লা হয়ে গেছে। এই দেখো, আমি জলটা নেবো এখান থেকে, বাটিতে গরম জল রয়েছে, এখান থেকে পরিষ্কার করতে হবে এটা। এটা আমার মেশাতে হবে Li52টা, এখানটা থাকুক। ওষুধটা নিয়ে আসি ভিতর থেকে। এটাকে সরিয়ে নিই। এই যে আমার Li52, এটা খুলছে না কেন, খুল যা সিম খুল যা খুলে গেছে। এই আমাদের ড্রপ, বলতে গেলে দেশি জোগাড় যাকে বলে, একটু বেশি উঠে গেছে, দাঁড়াও। তো বলতে গেলে এদের জল কমপ্লিট, মেডিসিন ফেডিসিন দেওয়া হয়ে গেছে, এখন এদের ছেড়ে খেতে দিতে হবে। তো বেরিয়ে আয় বেরিয়ে আয় বেরিয়ে আয় বেরিয়ে আয়, আয় 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 আয়, দেখো আয় আয়। দেখো জল বেরোনোর সাথে সাথে এরা জল খাওয়া শুরু করে দিয়েছে। তো খা এখান থেকে, লেবারের যেহেতু ওষুধ দিয়ে দিয়েছি, তোদের লেবার সবসময় সুস্থ থাকবে। আর এদিকে এদেরও ছেড়ে দিই। লায়লা মজনু কালকে বিট করে মজা পেয়েছো? লায়লা মজনু বিট করে মজা। আর এখানটায় দেখো, এখানটা কালকে লকটা আটকে রেখেছিলাম, এখানটা খুলে দিয়েছে।
টালকা টালের বলতে গেলে হবু জোড়া যাকে বলে তাকেও খুলে দেবো, আর তোরা তাতে বেরিয়ে আয়, তোদেরকে খেতে দেবো এখন। এই দোকানটা রয়েছে, মানে ডানালক মাদিটাও রয়েছে। ছু 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 ছু। এখান থেকে একবারে খাবারগুলো নিয়ে নিই, আর বাইরে নিয়ে লাগবে ড্রামটা। সর 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 সর, দেখো সব চলে এসেছে, সব চলে এসেছে। সর সর সর, তোদের এখানটায় দেবো না, বাইরে চ বাইরে চ বাইরে চ চ চ, সর সর সর। আয় তোরা এখান থেকে খেতে আয়, খেতে আয়, খেতে আয়, আয় আয় আয়। এই দেখো এককালে টাল ছিল, নিচের থেকে ডিগবাজি দিত। এদের মধ্যে লেলা মজনু বেরিয়ে গেছে, না লেলা বেরিয়েছে, না বলছি কি মজনু বেরিয়েছে। তো এখন কার্ডুম কাকা বেরিয়ে গেছে, চলো ডিম কেমন কি আছে সেটা এখন তো দেখে নি। আর কার্ডুম যখন ঘরে থাকে তখন তো ডিমে তো হাতই দেওয়া যায়। তো ডিমটা কেমন কি রয়েছে, এটা কিসের ডিম বলো, ঠিক আছে এটা কিসের ডিম দেখবে, প্লাস্টিকের ডিম, তোমাদের আগের দিনকে ভিডিওতে দেখিয়েছি। তো এই যে সেই ডিমটা অনেকটাই ওয়েট আছে, মানে বন্ধুরা ভিতরে বাচ্চা আছে, ঠিক আছে। মানে এটা তো আমি একদিন বাইরে রেখে দিয়েছিলাম, তার জন্য একটু অসুবিধা হয়েছিল মনে হয়। তো এখন ডিমটার অনেকটাই ওয়েট আছে। আর এটা কিন্তু প্লাস্টিকের ডিম না, দেখতে পাচ্ছ, দেখো ঠিক করে, এটা কিন্তু প্লাস্টিকের ডিম না। আর প্লাস্টিকের ডিম, এই দেখো প্লাস্টিকের ডিমের গায়ে একটা এরকম ডট দেওয়া থাকে, আমি দেখাচ্ছি, এই দেখো একটা লাইন দেওয়া থাকে, ঠিক আছে। এই সাইডেও এরকম রয়েছে, এই দেখো এটা হলো নকল ডিম বলতে গেলে, প্লাস্টিকের ডিম। তো ঠিকই আছে, দেখা তো হয়ে গেল, আশা করি বাচ্চা এখন হবে, যেহেতু একটাই উঠবে। আর মুখিতে যদি ডিম দিয়ে দেয় তাহলে তো শোনাই সোয়াগা, ঠিক আছে। তো কালকে দেখেছিলাম, সিরিয়াস বলছি, কালকে দেখেছিলাম ওদের বিট করতে ওই লক্কার কোপের মধ্যে। তো আশা করি শীঘ্রই জোড়া নিয়েছে, যেহেতু ডিম দিয়ে দেবে। তো বেশি লেট না করে চলো দেখে আসি পায়রা কটা এখন কি করছে। এদের তো পুরো খাওয়া দাওয়া বলতে গেলে কমপ্লিট হয়ে গেছে, এখন কিছু ধান রয়েছে এর ভিতর, ধানও কমপ্লিট হয়ে যাবে। আর ভিতরে যেইগুলো পায়রা রয়েছে ওদেরকে খেতে দেওয়া হয়ে গেছিলো বলতে গেলে। এখানটায় যেই দুটো রয়েছে, এই দুটো মনে হচ্ছে এখানটায় থেকে জোড়া নেবে না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তোরা এইভাবেই থাকবি। এই দেখো টাল কাকা জল খেতে চলে এসেছে। আর কালকে আমি কিছু গ্রিড বানিয়েছিলাম, গ্রিডের মধ্যে আছে মাটি আছে, ইট গুঁড়ো আছে, আর হালকা পরিমাণে ডিমের খোসা আছে, নিম পাতা আছে, আর বাসক পাতা আছে। তো এর থেকে ভালো, কেনার থেকে ভালো বাড়ি বানানোই ভালো, যেহেতু অল্প কিছুই গ্রিড ফ্রিড খায় এরা, আর গ্রিডটা খাওয়া অনেকটাই ভালো। এই দেখো সব পায়রা এখানটায় গ্রিড খেতে চলে এসেছে, সব পায়রা বলতে গেলে দুটো পায়রা রয়েছে। আর এখন একটু আগে এসেছিলো, কারণটা ওইখানটায় কালকে ইট গুঁড়ো করেছিলাম, সব কিছু গুঁড়ো করে। আজকে দেখো আবার মুরগি বেরিয়ে গেছে। তো মুরগির আজকে লাস্ট দিন, একটু করে একে বাজারে নিয়ে বিক্রি করে আসবো, কারণটা অনেকটাই অসুবিধা হয়, ঠিক আছে। যেহেতু মুরগি লোক নিচে পড়ে যায়, নিচে যেয়ে আবার ধরতে হয়, তার জন্য অনেকটা অসুবিধা হয়ে যায়। আর এই দিক দিয়ে তো গ্রিড খাচ্ছে, ওকে একটু করে ধরে আবার খোপের মধ্যে রেখে দেবো, ওর সেই বিখ্যাত খোপ। আর যা বলছিলাম, গ্রিড বানালে অনেকটাই ফায়দা, কারণটা অনেক লোকেই এখন ছাদের পর পায়রা পোষে। কারণ আগে তো যেহেতু অনেক লোকে মাটিতে বসে, তো ওদের গ্রিটের অতটা প্রয়োজন হয় না, কারণ নিচে থেকে মাটি ওরা খুঁটে খুঁটে খেতে পারে। আর ছাদের উপর মাটি কী করে পাবে, ছাদের পর তো এখানটা ওইখানটা বালি ফেলানো থাকে, তো ওটাও খেলে একটু হয়। আর সব থেকে বেস্ট হলো ছাদের পর পুষলে গ্রিড বানিয়ে খাওয়ালে বা কিনলেও অনেকটাই ফায়দা থাকে, ঠিক আছে। কারণ ওদের ডিম বাচ্চা করতেও অনেকটা রিল্যাক্স হয়, আর ওদের বাচ্চাও ভালো থাকে। এদিকে আমি মুখিয়া দেখি, মুখি বলছি কেন, এর নাম হয়তো ভুলে যায়, ঠিক আছে। যেই হোক, এখান থেকে বসে বসে রিল্যাক্সে এরা দুজন ইডিট খাবে এখনই। আর এর তো খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে আমাদের মুরগিও বেরিয়ে গেছে, একে ধরে একটু করে খোপের মধ্যে রেখে দেবো। আর এইদিকে আমাদের কালডম কাকার ডিমে চলে এসেছে, আবার অর্ধ ঘুম হয়ে গেছে। ডিম তাড়াতাড়ি ফুটাবি, ঠিক আছে, এর আগের বাচ্চাটা মরে গেছিলো তোর জন্য, খালি ফুটাবি তো, ফুটাবি তো।
বলছে হ্যাঁ গাইস আমি ফোটাফুটি। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত থাকুক, ভিডিওটা বেশি বড় করবো না যেহেতু অনেকটাই বড় হয়ে গেছে। আর সকালে একটা ভিডিও পোস্ট করেছিলাম, তুমি ওটা হয়তো দেখেছো, একটা বাস এসেছিল কালকে। তো বাসটা অনেকটাই নিচে ছিল, তার জন্য পায়রাগুলো বাইরের দিকে ছাড়া ছিল, পায়রাগুলো সব দেখে ভয়তে খোপের মধ্যে ঢুকে গেছে, কিছু পায়রা গাছে বসে পড়েছে। তো কালকে অনেকটা রিস্কি ছিল, তো কালকে ভালো হয়েছিল, পায়রা ওড়ায়নি। তো আজকে সকালের দিকে দুটো পায়রা উড়িয়েছিলাম, ভিডিওতে বলেছি যে ওই পায়রা দুটোই উড়েছে। তো ভিডিওটা আর বেশি বড় করবো না, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে, তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করবে। ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে বলবে। তো চলো টাটা, বাই বাই।